আমাদের স্কিনের বয়স হচ্ছে 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহ, তার মানে 14 থেকে 28 দিন। তার মানে আপনার স্কিনের যত পরিবর্তন সব কিন্তু 14 থেকে 28 দিনের মধ্যেই হবে। অনেকে বলে থাকে যে এটা 2 সপ্তাহ, স্কিনের বয়স হচ্ছে 2 সপ্তাহ। না, এটা 2 থেকে 4 সপ্তাহ বয়স এবং টোটালটাই হচ্ছে যে প্রায় 6 সপ্তাহ মতো। তো আসেন, এখন আমরা যখন স্কিনটা আমাদের যে বাইরের যে অ্যাপিয়ারেন্সটা, স্কিনের যে অংশটা আমরা দেখতে পাই, এই অংশটাকে বলা হয় এপিডার্মিস। আর এটা ঠিক নিচে একটা অংশ আছে যেটাকে বলা হয় ডার্মিস, আর তার নিচে যে অংশটা থাকে এটাকে বলা হচ্ছে যে এন্ডোডার্মিস। এখন আমরা যে অংশটা দেখি এপিডার্মিস, আমাদের ত্বকে যে বিভিন্ন সমস্যা, দাগ টাগ, এটা ভিজে ভিজেগুলো থাকে কিন্তু এপিডার্মিসে থাকে। তাহলে এই এপিডার্মিসের বয়স কিন্তু মাত্র 28 দিন, 14 থেকে 28 দিন। তার মানে আপনার স্কিনের উপরে যে ময়লাগুলো আছে অথবা যে দাগগুলো আছে অথবা ভালো থাক ফর্সা থাক যাই থাকুক না কেন, সেটার বয়স কিন্তু মাত্র 28 দিন। তার মানে যা কিছু ঘটনা ঘটবে সর্বোচ্চ 28 দিনের মধ্যে ঘটনাটা ঘটে যাবে। এখন এর নিচে যে অংশটা আছে সেটাকে বলা হচ্ছে যে ডার্মিস, আর তার নিচে আছে হাইপোডার্মিস বা এন্ডোডার্মিস। এখন এই এন্ডোডার্মিসে যে জায়গাটা থাকে, এন্ডোডার্মিসে থাকে হচ্ছে যে আপনার অনেক তৈলাক্ত পদার্থ, চর্বি অংশ থাকে। এই চর্বি অংশ যদি কারোর পর্যাপ্ত পরিমাণ বেশি থাকে, মানে স্কিনের চর্বি অংশ যদি পর্যাপ্ত পরিমাণ বেশি থাকে, তাহলে তার স্কিনটা ভালো থাকবে এবং স্কিনটা সবসময় উজ্জ্বল থাকবে। এখন ভিতরের জায়গাটা তো আপনি ঘষে মেজে পরিষ্কার করতে পারবেন না। তার মানে আমাদের যদি এন্ডোডার্মিসটা ঠিক রাখা যায়, তাহলে এন্ডোডার্মিস থেকে আসবে ডার্মিসে এবং ডার্মিস থেকে আসবে এপিডার্মিসে। তার মানে ওই ভিতরের অংশটা আগে ঠিক করতে হবে, তারপর ডার্মিস ঠিক হবে, ডার্মিস ঠিক হলে এপিডার্মিসটা ঠিক হবে, মানে বাইরের অংশটা ঠিক হবে। এখন আমরা যখন 3S ক্যাপসুলটা ব্যবহার করি, এই 3S ক্যাপসুলটা দেখবেন যে আপনাকে দিনে একটা ব্যবহার করতে হবে এবং একটানা এটা 28 দিন ব্যবহার করতে হবে, একটানা, কোনোদিন গ্যাপ দিতে পারবেন না। 28 দিন ব্যবহার করলে এবং রাত্রে একটা করে ব্যবহার করতে হবে শোয়ার আগে, ঘুমায় যাওয়ার আগে মুখটা ফ্রেশ করে গামছা দিয়ে মুছে বা তোয়ালে দিয়ে মুছে আপনার মুখটা একদম পানি শূন্য করে এই স্কিনের যে ক্যাপসুলটা আছে ক্যাপসুলটা ব্যবহার করতে হবে। যদি কোনো কারণে স্কিনে পানি থাকে তাহলে কিন্তু এর কার্যকারিতা কমে যাবে। তাহলে স্কিনটা ভালো করে শুকায় এই ক্যাপসুলটা মোটামুটি পুরো ফেসে দিবেন, দেওয়ার পরে 1 থেকে 2 মিনিটের মধ্যে ম্যাসেজ করলে শুকায় যাবে এটা। আফটার দেন আপনার যে HTL স্প্রেটা আছে এই স্প্রেটা দিতে হবে, দিয়ে হাতে হোক বা মুখে দিয়ে স্প্রে করে মানে ম্যাসেজ করে পুরো মুখটা ম্যাসেজ করতে হবে। ম্যাসেজ করে আপনাকে ঘুমায় থাকতে হবে। তাহলে এই যে ঘুমায় থাকলে মানে আপনি যদি 2 ঘন্টা 5 ঘন্টা বা 6 ঘন্টা ঘুমান বা 8 ঘন্টা যত সময় ঘুমান না কেন, এই ডার্মিস অংশটা এবং এপিডার্মিস অংশ আপনার এই যে HTL স্প্রেটা এবং 3S ক্যাপসুলটা স্কিনের ভিতরে যে ছিদ্র জায়গাগুলো আছে এই ছিদ্র জায়গাগুলো যে ময়লাগুলো থাকে সেই ময়লাগুলো সারা রাত বসে সে চুষে খেয়ে ফেলবে এবং স্কিনের ভিতর থেকে অর্থাৎ এন্ডোডার্মিস থেকে এই ময়লাগুলো সে বের করে ফেলবে। যেমন লোমকূপের গোড়া বা আমাদের ঘর্মগ্রন্থি, এই ঘাম গ্রন্থি যেটা ঘর্মগ্রন্থি এবং যেটা তৈল গ্রন্থি, এখান থেকে ময়লাগুলো সে আস্তে আস্তে সে বের করে ফেলবে। এবং সকালে যখন আমি মুখটা ওয়াশ করে ফেলবেন দেখে আপনি প্রথম দিনই দেখতে পাবেন এটা ন্যাচারাল একটা কালার চলে আসছে আপনার স্কিনে, একদম ন্যাচারাল কালার চলে আসবে এবং সেটা কিন্তু মাত্র এই 6 থেকে 8 ঘন্টা ব্যবহার করার পরে। কিন্তু আপনি যদি বাজারের কোনো কসমেটিক্স ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার স্কিনে যদি বেশি সময় রাখেন তাহলে কিন্তু আপনার স্কিনটা ক্ষতিগ্রস্ত হবে। এবং দেখবেন যারা মা বোনেরা আছে দেখেন আমরা লিপস্টিক ব্যবহার করি এবং এই লিপস্টিকটা কিন্তু একটা কেমিক্যাল এবং যত বেশি সময় আপনি এই লিপস্টিকটা লিপের উপরে রাখবেন তত বেশি কিন্তু আপনার লিপটা এক সময় কালো হয়ে যাবে এবং তখন আপনি লিপস্টিক ছাড়া বের হতে পারবেন না। তার মানে আপনার ন্যাচারাল একটা লিপ, এই ন্যাচারাল লিপটাই কিন্তু এই লিপস্টিক ব্যবহার করার কারণে কিন্তু আপনার এটা কালো হয়ে গেছে এবং এটা দীর্ঘদিন ব্যবহার করতে করতে কালো হবে এটা। তার মানে এটা এই কেমিক্যালটা রিয়াকশন করে স্কিনটাকে নষ্ট করে ফেলেছে। তাহলে আমাদের সুইসডার্মের যেটা কসমেটিক্স এটা কিন্তু বেসিক্যালি কসমেটিক্স না, এটা কিন্তু স্কিন কেয়ার এবং কসমেটিক্সের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। কসমেটিক্স সবসময় তৈরি হয় কেমিক্যালি আর স্কিন কেয়ার তৈরি হয় ন্যাচারালি। তাহলে আমাদের এই ন্যাচারালি প্রোডাক্টটা কিন্তু আমাদের যে 3S ক্যাপসুলটা কিন্তু 3টা স্টেম সেল দিয়ে বানানো। এটা হচ্ছে যে অ্যাপেল স্টেম সেল, সাইট্রাস স্টেম সেল, আপনার রোজ স্টেম সেল এবং জজোবা অয়েল, এই 4টা ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি করা, তার মধ্যে 3টা স্টেম সেল ব্যবহার করা, যে কারণে এটার নাম হয়েছে 3S, মানে 3টা স্টেম সেলের প্রোডাক্ট 3S ক্যাপসুল। তাহলে এই 3S ক্যাপসুলটা সম্পূর্ণ ন্যাচারালি এবং এই ন্যাচারাল ক্যাপসুলটা যখন আপনি ব্যবহার করবেন আপনার ওই স্কিনতে ময়লাগুলো আস্তে আস্তে বের করে ফেলবে। এইভাবে আপনি একটানা 28 দিন ব্যবহার করবেন। আফটার দেন যখন আপনি প্রতিনিয়ত HTL স্প্রেটা দিবেন, এই HTL স্প্রেটা সকালে যখন ধুয়ে ফেলবেন এটা তো আবার স্বাভাবিক হয়ে গেল। এরপর আপনি গোসল করার পরে গিয়ে আবার HTL স্প্রেটা দিবেন, তার মানে এটা কিন্তু আপনার ব্যবহার করতে হচ্ছে HTLটা 2 বার এবং 3S ক্যাপসুলটা 1 বার। এর আর সান প্রোটেক্টটা যদি আপনি চাইলে ব্যবহার করতে পারেন, যদি স্কিনে রোদ্দুরে যেতে চান সেটা করতে পারবেন, এটা অনেকটা মেকআপের কাজে পারে। তাহলে আপনার এই 3S ক্যাপসুল এবং HTLটা যদি আপনি পারফেক্টভাবে ইউজ করেন তাহলে কিন্তু পারফেক্টভাবে আপনি রেজাল্ট পাবেন। এবং এই HTLটা আমাদের একটা কম্বো প্যাকেজ আছে 3টার একটা প্যাকেজ, এটা 3টা প্যাকেজ দিলে কিন্তু আমরা প্রায় 6 মাস চলে যাবে। তাহলে
3S ক্যাপসুলটা 20 দিন বা 28 দিনে ব্যবহার করতে হবে এবং আপনার HTLটা ব্যবহার করতে হবে স্যার কন্টিনিউ ব্যবহার করে যেতে হবে এটা, কারণ ওই 20 থেকে 25 দিনের মধ্যে বা 28 দিনের মধ্যে মুখে যত ময়লা আবর্জনা ছিল বা যত স্কিনের ভিতরে ময়লা আবর্জনা সেগুলো কিন্তু সে বের করে ফেলবে। বাট এই আবর্জনাগুলো প্রতিনিয়ত তো বাতাস থেকে আমাদের স্কিনে যাচ্ছে, বাতাস থেকে পানি থেকে আমাদের স্কিনে যাচ্ছে, স্কিনে আবার ক্ষতিগ্রস্ত হবে। তাহলে HTLটা যখন আপনি প্রতিনিয়ত ব্যবহার করবেন তখন কিন্তু আপনাকে ওই ময়লা আবর্জনাগুলো কিন্তু আর থাকবে না, ওটা কিন্তু আবার HTLটা বের করে ফেলবে। তাহলে এই নিয়মে যদি আপনি কসমেটিক্স 3S ক্যাপসুল এবং HTLটা ব্যবহার করতে পারেন, আপনার স্কিন আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে কত বেশি গ্লোসি হয়ে যাচ্ছে। এবং গ্লোসি মানে কিন্তু ফর্সা না, গ্লোসি মানে হচ্ছে আপনার স্কিনের ন্যাচারাল কালারটা আপনাকে বের করে নিয়ে আসবে। বায়ুর কারণে বা বায়ুতে বিভিন্ন মানে বিষাক্ত উপাদানের কারণে কিন্তু আমাদের স্কিনগুলো এমনিতে নষ্ট হচ্ছে। তাহলে আপনার এই স্কিন কেয়ারটা এইভাবে ব্যবহার করলে আপনি কিন্তু 100% রেজাল্ট পাবেন। শুধুমাত্র অনেকে দেখবেন পারফেক্টভাবে ব্যবহার না করার কারণেই কিন্তু অনেকে HTLটা আগে ব্যবহার করে 3Sটা পরে ব্যবহার করে, আগে সান প্রোটেক্টর ব্যবহার করে তারপর 3S ক্যাপসুল ব্যবহার করে HTL, মানে এই যে উল্টাপাল্টা ব্যবহার করার কারণে কিন্তু আমরা রেজাল্ট অনেক সময় পাই না। তাহলে আপনাকে যে কোনো প্রোডাক্ট, সেটা যে HTL স্প্রে বা 3S ক্যাপসুল হতে হবে বা স্পেক্টার হতে হবে এমনটা না, যে কোনো প্রোডাক্ট যদি আপনি পারফেক্টভাবে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু পারফেক্ট রেজাল্টটা পাবেন এবং অল্প সময়ের মধ্যে পাবেন। আর যদি পারফেক্টভাবে না করতে পারেন তাহলে কিন্তু আপনি ব্যবহার করলেও কিন্তু রেজাল্টটা পাবেন না। তাহলে আমরা বিশ্বাস করি যে আমরা যদি পারফেক্টভাবে এই 3S ক্যাপসুলটা এবং HTLটা ব্যবহার করি আমাদের কিন্তু রেজাল্ট আসবে। এবং আমি আপনাদেরকে সবাইকে বলতে চাই, আপনার রিডেমশন দিয়ে আপনি একটা প্যাকেজ ক্রয় করে হলো অথবা রিডেমশন দিয়ে হলো আপনি ব্যবহার করবেন এবং আপনি নিজে দেখবেন আপনি একটা টেস্টিমনি হয়ে গেছেন। এবং আপনার এই স্কিনের অ্যাপিয়ারেন্স দেখে আপনার কাস্টমার বলবে, ভাই কি বোন কি আপা, আপনি এটা কিভাবে, আপনার স্কিনটা কিভাবে এখন উজ্জ্বল হলো। এবং ওটাই হচ্ছে আপনার কাস্টমার, যে আপনার স্কিন দেখেই তারা আপনার কাছে চলে আসবে যে কীভাবে আপনি এরা উজ্জ্বলতাটা লাভ করলেন। এবং ওটাই উনি আপনার কাস্টমার, ওনার কাছে আপনি প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন। এখন আপনি যদি নিজে ব্যবহার না করেন তাহলে কি কাস্টমারকে বলতে পারবেন? আপনার প্রোডাক্টে আপনাকে কথা বলবে, আপনার প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যম দিয়ে আপনি রেজাল্ট পাবেন। এবং আমি বিশ্বাস করি আপনারা সবাই নিজের প্রোডাক্ট ব্যবহার করবো, আমরা প্রোডাক্ট ব্যবহার করলে আমরা রেজাল্ট পাবো এবং সেই রেজাল্ট নিয়ে ইনশাআল্লাহ আমরা ফিল্ডে যাবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।